আমার প্রথম প্রেমিক বলেছিল, আমায় একদিন না দেখতে পেলে সে অন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয়নি আজ অনেক বছর হলো। না, সে অন্ধ হয়ে যায়নি, বরং তার দু চোখ ভরিয়ে নূতন মেয়েটাকে ভবিষ্যতে স্বপ্ন দেখায়। দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল, সে আমায় বলেছিল আমায় ছাড়া সে বাঁচবে না। গত 5 বছর ধরে সে খুব সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম, সে বলেছিল আমি নাকি তার অর্ধাঙ্গিনী। ডিভোর্সের 2 বছর পর সে বহাল তবিয়তে রয়েছে। সংসারের কাজকর্ম ও পড়াশোনায় ভালো হয়। বাবা বলতেন, তুই আমার সংসারের লক্ষ্মী। আজ তার কাছেই আমি বোঝা। একসময় আমার আচরণে আমার মা গর্ব করে বলতেন, আমার মেয়ে অন্যায়ের সাথে কখনো আপোস করে না। আজ সে মাই দোষারোপ করে, আমি কেন আর একটু মানিয়ে নিলাম না। নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করালাম, সে আমায় বলেছিল আমার অবদান কোনো দিন সে অস্বীকার করবে না। আজ আমার জন্য নাকি তাকে বন্ধুদের সামনে লজ্জা পেতে হয়। ছেলের টিউশনের টাকা জোগাড় করতে পারতো না বলে পাড়ার কাকিমাকে বলেছিলাম, থাক, টাকা দিতে হবে না, আমি এমনিই পড়াবো। কাকিমা বলেছিল, তোমার মতো ভালো মেয়ে আর হয় না। আজ সে কাকিমাই পাড়ার লোককে বলে বেড়ায় আমি নাকি বাজে মেয়ে। যে বন্ধুদের পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম, চাকরি হলে সবার আগে তারা নাকি আমাকেই জানাবে। পদোন্নতি পেয়ে সেই বন্ধুরা আজকে অফিসার। রাস্তাঘাটে সে এখন আমাকে চিনতেই পারে না। আমার যে প্রিয় বান্ধবী, সে বলেছিল আমি না থাকলে সে নাকি বিয়ের পিঁড়িতেই বসবে না। আজ তার দ্বিতীয় সন্তানের খবরটাও শুনতে হলো অন্যের মুখে। আমিও একটা সময় খুব ভেঙে পড়তাম। একের পর এক অবলম্বন আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম। আজ আমায় ভাঙে কার সাধ্য আছে। আসলে মানুষ যখন কথা দেয়, তখন সেই সময়ের কথাটা ভেবেই কথা দেয়, কিন্তু জীবনটা তো সেই হিসাবে চলে না। সময় বদলে যায়, প্রতিশ্রুতিও বদলে যায়। আসলে জানেন তো, কারুর জন্যে কিছু আটকায় না, আর কারুর জন্যে কিছু থেমে থাকে না। মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায়। শিখে যায় বললে নয়, বাধ্য হয়। ভালো থাকবেন বন্ধুরা।